তো বন্ধুরা অবশেষে সেই সময় চলে এসছে। এতদিনের যে অপেক্ষায় ছিলাম। এখন যাচ্ছি হাসপাতাল। তোমরা জানো কেন যাচ্ছি। আর কাল রাত থেকে ওর একটু প্রবলেম শুরু হয়েছে। একটু ওয়েট করছিলাম যে এটা কতক্ষণ হয় দেখি, তা সেই বুঝে বেরোবো। তো হালকা হালকা হচ্ছিলো, এখন একটু আস্তে আস্তে পেনটা বাড়ছে। তো গাড়ি করে নিয়েছি, আমি মা আরও যাচ্ছি। আহ, আর একটা কাকিমা যাবে, হেলথের কাকিমা আছে, উনি যাবেন, উনি কাটাখাল থেকে মাঝখান থেকে উঠে পড়বেন। আর গিয়ে দেখবো সব কিছু ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, জল টল যা যা সব কিছু লাগে রেডি করে নিয়েছি। এবার ওখানে যাবো, গিয়ে দেখবো যদি উনি ওখানে ভর্তি নিয়ে নেয় তাহলে ভালো, আর যদি না নেয়, যদি বলে যে দেরি আছে, তাহলে আবার সব গুছিয়ে যেমন নিয়ে যাচ্ছি তেমনভাবে নিয়ে চলে আসবো। 3-4টে ব্যাগ হয়ে গেছে ভারী ভারী, কারণ শীত পড়ে গেছে, শীত না পড়লে এতগুলো ব্যাগ লাগতো না। শীত পড়ে গেছে সেহেতু অনেকটা নিয়ে যেতে হচ্ছে, আমিও রাত্রে থাকবো, মাও রাত্রে থাকবে ওখানে। তো এইভাবেই বেরিয়ে পড়ি তাহলে। তোমাদের সাথে ওখানে গিয়ে কথা হবে, হাসপাতালে কী হয় তোমাদেরকে জানাবো। এখন রাত 9টা বাজে আর আমি হাসপাতালের বাইরে ঘোরাঘুরি করছি। সারা রাত এখানেই কাটাবো। আর ও এখন সম্পূর্ণ সুস্থ আছে, এর কোনো সমস্যা হচ্ছে না। কাল রাত থেকে যে পেনটা উঠেছিল সেটা এখন আর কোনো নেই, আর বিকাল পর্যন্ত পেন হয়েছে, তারপর আর কোনো সমস্যা হচ্ছে না। হয়তো বাড়িতেই যদি পেনটা না কমে যেত বাড়িতে, তাহলে আর আনতে হতো না, কিন্তু যাই হোক চলে এসেছি এখানে যখন, হয়তো এখন 2-4 দিন থাকতেও হতে পারে, কারণ ওর ডেট আছে অ্যাকচুয়ালি বৃহস্পতিবার 12 তারিখ পর্যন্ত ডেট আছে, 12 তারিখে। তো সেই জন্য ওয়েট করতে হতে পারে 3-4 দিন। দেখা যাক, তার মধ্যেও হয়ে যেতে পারে, কিছু বলা যায় না। তবে ভালো আছে। আর আজকের পর্যন্ত রাত পর্যন্ত ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার কালকে সকালে তোমাদেরকে আপডেট দেবো যে কী আছে কেমন আছে। আশা করছি রাতটা ভালোভাবে কেটে যাবে।